নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ মুগ ডালের রেসিপি। নিরামিষ দিনে প্রত্যেকের বাড়িতে মুগ ডাল হয়ে থাকে, তবে সেটাকে যদি অনুষ্ঠান বাড়ির মতো করা যায় তবে কেমন হয়। প্রত্যেক দিন একঘেয়েমি মুগ ডাল না খেয়ে যদি এইরকমভাবে আপনারা তৈরি করেন, খেতে হবে দুর্দান্ত। চলুন তৈরি করা যাক। প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন মুগ ডাল। মুগ ডালটা দিয়ে হালকা ভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। কিন্তু আমি এখন তেল দিচ্ছি না, শুধু শুকনো কড়াইতে মুগ ডালটাকে আমি ভেজে নেব। যতক্ষণ না হালকা লাল কালার আসবে ততক্ষণ আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। দেখুন, দেখাই যাচ্ছে হালকা লাল কালার কিন্তু চলে এসছে। এরপরে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে প্রথমে দিয়ে দেবো 1 কাপের মতন, মানে বড় কাপের 1 কাপের মতন গরম জল। আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম, আর খুব সাবধানে কিন্তু গরম জলটা দিতে হবে। গরম জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। আর কোনো কিছু দেব না। এবার আমি 15 মিনিটের জন্য ডালটাকে সেদ্ধ হতে দেব। আমি ঢাকা দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। দেখুন, ডালটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যেমন 80% মতন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুবই একদম পুরোপুরি সেদ্ধ কিন্তু করব না, একটু গোটা গোটা থাকবে, ঠিক সেই রকমভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। ডালটা যে সেদ্ধ হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটর, মানে কড়াইশুঁটি। আমি আমার হাতের 2 মুঠ কড়াইশুঁটি আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট হয়ে গেলে ডালে জলটা দেখুন অনেকটা কমে গেছে। এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো জিরে, দিচ্ছি 1টার মতন শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 কোয়া আদা থেতো করা, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আদাটাকে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতন টমেটো আর 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কা। আমি এখানে টমেটোটা বড় বলে অর্ধেক নিয়েছি, আপনারা মিডিয়াম হলে একটা গোটা দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। এরপরে টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করতেই কিন্তু টমেটোটা দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু ভালো মতন করে কষে গেছে। এরপরে যে ডালটাকে রেখেছিলাম বাটির মধ্যে, সেই ডালটা আমি এখন দিয়ে দিলাম। ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 1 কাপের মতন আমি গরম জল আমি এখানে দিয়ে দিলাম ডালের মধ্যে। দেখে মনে হচ্ছে অনেকটা পাতলা মুগ ডাল, কিন্তু কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা একটু টাইট হয়ে আসে, তাই জন্য আমি একটু হালকা জল দিলাম, গরম জল। কিছুক্ষণ পরে কিন্তু জলটা অনেকটা কমে যাবে। যেহেতু নিরামিষ ডাল, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, ডালটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে। আগে যেরকম পাতলা ছিল সেরকম কিন্তু পাতলা নেই, অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে। গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে সবার লাস্টে দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে
এই মুগ ডালের রেসিপি আর পাশে যদি থাকে গরম গরম বেগুন ভাজা বা আলু ভাজা, তাহলে কিন্তু নিরামিষ দিনে আর কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।